হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভাগবতম পড়ছিলাম, পঞ্চম স্কন্দ ২৬ নম্বর অধ্যায়। সেখানে নরকের বর্ণনা আছে। মানুষ সাধারণত বিশ্বাস করতে পারে না যে নরক আছে কি নেই। তারপরে তারা মনে করে কে দেখেছে স্বর্গ বা নরক। আবার অনেক কবি লিখেছেন স্বর্গ নরক এখানেই। সেরকম মানুষের মনে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে। কিন্তু নরক বলে একটা জায়গা আছে, স্বর্গ বলে একটা জায়গা আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্দ ২৬ অধ্যায়ের ৫ নম্বর শ্লোক যদি পড়বেন, সেখানে আছে স্বর্গ নরক। স্বর্গ তো উপরে আছে, নরক সম্বন্ধে মানুষের মনে যে বিভ্রান্ত, বলছেন ৭টা যে লোক আছে তলায় এবং ৭টা উপরে লোক আছে এই ব্রহ্মাণ্ডে, ১৪টা লোক। নিচে যে আছে লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। হ্যাঁ, এই যে সুতল মানে লোক আছে, পাতাল লোক আছে, বিতল লোক আছে, তলাতল লোক আছে, মহাতল লোক আছে, তারা জানে না। আমরা শুধু জানি পাতাল লোকই আছে, তাই না? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই পাতালের ঠিক নিচে আর গর্ভোদক সমুদ্রের উপরে দক্ষিণ দিকে নরক বলে আছে। শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ করা আছে যে ২৮টি নরক আছে। বিভিন্ন পাপ কর্মের ফলে সেসব নরকে মানুষ গিয়ে হাজির হয়। এখন আপনি প্রশ্ন করবেন যে আমি নরকে যাব পাপ কর্মের ফলে, তাহলে আমি ঘরের ভেতরে লাইট অফ করে অন্ধকারে যদি পাপ করি, কে পাপ দেখবে? এই রকমই প্রশ্ন করেছিলেন খ্রিস্টান একজন পাদ্রী শ্রীল প্রভুপাদকে। আর শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের ৬ষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায়ের ৪২ নম্বর শ্লোককে কেন্দ্র করে তিনি উত্তর দিয়েছিলেন। ১৩টা ক্যামেরা লাগানো আছে। সেই ১৩টা ক্যামেরার নাম আমি আপনাদেরকে বলবো, তাহলে বুঝতে পারবেন যে হারে বাবা, তাহলে তো সবাই সাক্ষী দেয়। হ্যাঁ, সেখানে শ্লোকে আছে সূর্য অগ্নি খংমরুদ্দেব সোম সন্ধ্যা অহনি দিশ কঙ্কু স্বয়ং ধর্ম ইতি হি এতে দৈহস্য সাক্ষিণা। এর মানে যে ১৩টা ক্যামেরা লাগানো আছে। এই ক্যামেরা কখনো বন্ধ হবে না। সূর্য একটা ক্যামেরা, তারপরে আকাশ একটা ক্যামেরা, তারপরে অগ্নিদেব ক্যামেরা, বায়ুদেব ক্যামেরা, দেবতারা ক্যামেরা, চন্দ্র ক্যামেরা, সন্ধ্যাদেব ক্যামেরা, দিন এবং রাত্রি ক্যামেরা, 10 দিক ক্যামেরা। তারপরে ক্যামেরা আছে এই স্থল, হ্যাঁ, কুমানের স্থল, এও একটা ক্যামেরা। তারপরে আছে কং, জল, জল একটা দেবতা মানে ক্যামেরা। আর লাস্টে আছে আমাদের হৃদয়ে পরমাত্মা। ১৩টা ক্যামেরা আছে। কোথায় উল্লেখ আছে বলুন? ভাগবতম ৬ষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায় ৪২ নম্বর শ্লোক। তাই প্রভুপাদ যখন উত্তর দিলেন, খ্রিস্টান পাদ্রী বললেন, আচ্ছা তাহলে ২৮টা নরকের নাম কি? তা ২৮টা নরকের নাম শ্রীমদ্ ভাগবতমে ৬ষ্ঠ স্কন্ধে ৫ম নম্বর শ্লোকে আছে। সেই শ্লোকে যে ২৮টা নরক আছে তাদের নামও বলছি, শুনুন। তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অসিপত্র, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংসং, তপ্তসূর্মি, ব্রজকণ্ঠক, শালমলি, বৈতরণী, পুয়জ, প্রাণরোধ, বিশ্বসন, লালাভক্ষ, সারমেয়াদন,
হ্যাঁ, অবিচি, অয়পান, ক্ষারকর্দম, রক্ষগণ, ভোজন, শূলপ্রেত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন ও সূচিমুখ। এই 28টা নরক আছে। আমি দু একটা নরকের কথা বলবো, সবগুলো নরক যেখানেই বলি সবাই ভয়ে কাঁপে, বুঝেছেন? যেমন তামিশ্র নরক, যারা অপরের ধন সম্পত্তি হরণ করে, স্ত্রী পুত্রদের হরণ করে, তারা তামিশ্র নরকে যাবে। আর এই তামিশ্র নরকে অত্যন্ত ঘোর অন্ধকার, আর সেখানে এমনভাবে পেটানি দেবে মানুষ বারবার অচেতন হয়ে পড়ে যায়, বুঝেছেন? আর অন্ধ তামিশ্র, ওর কথা তো আর বলার নেই। হ্যাঁ, অন্ধ তামিশ্র হচ্ছে যারা মনে করুন অপরের স্ত্রীকে, হ্যাঁ, অপরের স্বামীকে ভুলিয়ে টুলিয়ে তার স্ত্রীকে ভোগ করে, হ্যাঁ, বুঝেছেন, অন্যায় আচরণ করে, ওরা যায় কোন নরকে যায়? ওরা যায় অন্ধ তামিশ্র নরকে। ওখানে বুকের উপরে বসে খুব পেটা দেয় যমদূতরা। এইভাবে ক্রমান্বয়ে শুধুমাত্র মারতে শুরু করে। হ্যাঁ, আর একটা নরক আছে নৌরব, রৌরব নরক। তারা আত্মীয় স্বজনদের, হ্যাঁ, ভরণ পোষণ করার জন্য বিভিন্ন প্রাণীদেরকে মারে, গুলতি দিয়ে বিভিন্নভাবে হত্যা করে, করে ওরা রৌরব নরকে যায়। তো এইভাবে প্রতিটা নরকের আলাদাভাবে যায়। রৌরব নরক আছে, যারা অন্য প্রাণীদের মাংস খায়, খেয়ে খুব আনন্দ পায়, ওরা মহারৌরব নরকে যায়। আর ওরাও ওদের খাওয়ার জন্যে একদম আছে। হ্যাঁ, আর যদি কুম্ভিপাক নরকে গরম তেলে আপনাকে তুলবে আর ভাজবে। আপনি যেমনভাবে মাছ ভাজা করে খেয়েছেন, হ্যাঁ, আপনাকেও সেরকমভাবে ভাজবে। কিন্তু একটা অসুবিধে কি, এই সব নরকে যতবার আপনাকে শাস্তি দেবে ততবার, যেমন কারো গলা কাটা আছে, একবার গলা কাটলো, হ্যাঁ, আমাদের এখন যদি কেউ গলা কাটে মারা যাব, ওখানে যতবার গলা কাটবে গলায় এসে আবার জোর দেবে, আবার কষ্ট দেবে। এই তেলে ভাজবে, একবার ভাজবে না, দুবার ভাজবে, যতবার খেয়েছেন ততবার ভাজবে। এখন এগুলো শুনলে মানুষ তো খুব আশ্চর্য হয়ে যায় যে কী করো ভাই। হ্যাঁ, কিন্তু শাস্ত্রে আছে। আর যারা ভাগবত কথা বিশ্বাস করে না, শাস্ত্রের কথা বিশ্বাস করে না, হ্যাঁ, তারা যায় অসিপত্র, হ্যাঁ, নামক এক নরকে। সেখানে তাল গাছের যেমন পাতাগুলো ধারালো থাকে, এরকম ধারালো কাঁটাযুক্ত পাতা আছে। হ্যাঁ, তাদেরকে খুব পেটাই করে, আর তারা হায় কি করব, রক্ষা করো। যখন মানব জীবন পেয়েছিল তখন তো আমি বুঝতে পারিনি, ভাগবতম পড়িনি, গীতা পড়িনি, চৈতন্য চৈতামৃত পড়িনি, সাধুসঙ্গ করিনি, সব অবহেলা করেছিলাম। যেগুলো করে কি লাভ, কি হবে? হ্যাঁ, আমি তো ভালোভাবে দিন কাটাচ্ছি, আমি তো কারো অন্যায় করি না, আমার এগুলো কেন পড়তে যাব? তাদেরকে আরও পেটাবে, আর এরকম তাড়া করবে, আর একদম গা চারিদিকে একদম কেটে যাবে একদম। প্রচণ্ডভাবে কষ্ট পায়। সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, শ্রীমদ্ ভাগবতমের দাম একেবারে কমে গেছে। কত % কমেছে মানে বলার নয়। হ্যাঁ, আগে দাম ছিল অনেক বেশি, 8,500 9,000 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে মাত্র 7,500। আবার যারা আমার থেকে নিচ্ছেন 7,500 তো দিচ্ছেই, তার সঙ্গে তাদেরকে খুব সুন্দর সুন্দর, হ্যাঁ, আমার কাছে কিছু বই আছে এক্সট্রা, সেই বইগুলো ফ্রি দিচ্ছি। শুধু আপনার কাজ আমার হোয়াটসঅ্যাপে কথা বলা, জিজ্ঞাসা করা, আপনার মনে যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করবেন, আপনি যেভাবে বই নিতে চাইবেন দেবেন। শুধুমাত্র দেয়া হচ্ছে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে, কিন্তু ভাদ্র পূর্ণিমার আগেই আমার মনে হচ্ছে বই শেষ হয়ে যাবে। সেই জন্যে আপনারা বাড়িতে রেখে দেন। ভাদ্র পূর্ণিমাতে কীভাবে ভাগবত পূজা করবেন সব কিছু বন্দোবস্ত আছে। এবং ভাগবতমের 12 স্কন্ধে 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা আছে, যদি কেউ ভাদ্র পূর্ণিমাতে কেউ ভাগবত কাউকে দান করেন, আপনার নিজের ছেলেকে দান করতে পারেন, নিজের মেয়েকে দান করতে পারেন, নিজের জামাইকে দান করতে পারেন, বাবা মাকে দান করতে পারেন, হ্যাঁ, গুরুমাজকে দান করতে পারেন, কেউ আমাকেও দান করেন। দান করলেই শাস্ত্রে বলছেন যে খুব সহজে সে গোলক বৃন্দাবনে ফিরে যায়।
এবং এই সমস্ত পাপ কর্মের ফল আপনার নষ্ট হয়। একটা সুযোগ দিয়েছেন ভগবান, হ্যাঁ, সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারেন। ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতেও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। কেউ যদি আমার প্রতি শরণাপন্ন হয় তাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব। হ্যাঁ, এমনকি শ্রীমদ্ ভাগবতমেও শেষের শ্লোক বলেছেন, নাম সংকীর্তন যশ্বর, হ্যাঁ, সর্ব পাপ পুনঃসনম। হরিনাম করার মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ভাগবত পড়ার মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ভাগবত গ্রহণ করার মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ভাগবত দান করার মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাকে বলবো, একবার যদি কেউ নরকে যায় সেখানে হাজার হাজার বছর তাকে কষ্ট পেতে হয় পাপকর্মের ফলে। কিন্তু ভগবান বলছেন, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ শত জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। সেই জন্য জীবকে উদ্ধার করার জন্যে, কৃপা করার জন্যে এই শাস্ত্রগ্রন্থগুলো করেছেন। তা আমি অনুরোধ করব, আপনার শাস্ত্রগ্রন্থগুলো ক্রয় করুন। আপনার যা কিছু অসুবিধে, যা কিছু সমস্যা, সব আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলুন, প্রশ্ন করুন। আপনাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি বন্দোবস্ত করব। একটা অনুরোধ, যদি আপনি খুব কষ্টও পান কোনো রোগে, আপনি যদি আমাদের কাছে বলবেন, আপনার নরসিংহদেবের কাছে আপনার নাম গোত্র দিয়ে পূজা দেব। এইভাবে আমরা সাধারণ মানুষকে অনেক কিছুতে সাহায্য করার চেষ্টা করছি। আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আপনার মনে যা কিছু প্রশ্ন, যা কিছু সমস্যা আপনি বলুন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এবং আপনার কাছে যদি গ্রন্থ থাকে তাহলে আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনার যে কোনো পরিচিতকে আপনি একটা ভাগবত সেট, চৈতন্য চরিতামৃত সেট দেওয়ার চেষ্টা করুন। ভগবান আপনাকে সাহায্য করবেন এবং আমরাও আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তাই আমি অনুরোধ করব, আপনাদের কোনো অসুবিধা হলে যদি বলবেন। এই রথযাত্রা উপলক্ষে আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি, যারা যারা আমার থেকে গ্রন্থ নিয়েছেন, যারা গ্রন্থ নেবেন, যারা আমার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে কৃপা করুন। এইভাবে আমরা প্রতি একাদশীতে প্রার্থনা করি, মেন অনুষ্ঠানে প্রার্থনা করি। শুধুমাত্র আমরা চাই যে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যে আপনি ভক্তিপদ গ্রহণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, গীতা ভাগবত পড়ুন, অন্যজনকে পড়তে সাহায্য করুন, আপনার মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।